খিচুড়ি সবার মনে আলাদাই আনন্দের একটা জায়গা করে নেয় এই খাবারটি। শীত, বর্ষা, গ্রীষ্ম যাই হোক বা যে কোনো পুজো পার্বণ মানেই কিন্তু খিচুড়ি একটা আলাদাই আনন্দের অনুভব। একদম সহজ আর একদমই কিন্তু সাধারণভাবে তৈরি করে নেওয়া যায় এই অসাধারণ খাবার খিচুড়ি। আর এই খিচুড়ির রেসিপি আমি আগেও অনেক শেয়ার করেছি আপনাদের সকলের সাথে। আর আজকে আমি শেয়ার করে নিচ্ছি বর্ষার শুরুতেই বর্ষার খিচুড়ি। হ্যাঁ, বর্ষার স্পেশাল খিচুড়ি কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আজকের রেসিপির ভিডিওটি দেখে। তাই আমার সকল বন্ধুদের অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, বর্ষার স্পেশাল খিচুড়ি বানানোর জন্য প্রথমেই রেডি করে নেব চাল। আর এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ আতপ চাল 250 গ্রাম। আর এই ফ্রেশ চাল কিন্তু খুবই সুগন্ধযুক্ত, তাই এটাই ব্যবহার করবেন। সাথে নিয়ে নিয়েছি 150 গ্রাম মুগ ডাল। এখানে আমি একদম যেটা সরু দানার মুগ ডাল সেটাই ইউজ করছি। আর এখন এই ডালটাকে সাইডে রেখে চালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। চালটাকে ধুয়ে নিয়েছি, হাত ধুয়ে কিন্তু একদম জল ঝরিয়ে নিয়েছি দেখুন। আর এখন এইভাবে রেখে দেব। এটা কিন্তু 10 মিনিট থেকে 15 মিনিট রাখলেই চালটা একদম ঝুরঝুরে শুকনো হয়ে যাবে। আর এখন ভেজে নেব এই মুগ ডালটা। তো চলুন। মুগ ডাল ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। আর এখন এইভাবে লো ফ্লেমে সুন্দর করে নেড়ে চেড়ে মুগ ডালটাকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মুগ ডাল কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন এই মুগ ডালটাকে গ্যাসের থেকে নামিয়ে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম 2 চামচ মতো সর্ষের তেল। আর এখন এই তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন এই তেলের মধ্যে ভেজে নেব অল্প কিছু চিনেবাদাম। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন সমস্ত বাদাম তেল থেকে তুলে নেব। আর এই তেলেই দিয়ে নেব অল্প কিছু কাজু। কাজুটাকে হালকা করে আগে একটু ভেজে নেব, তারপরে এর মধ্যে অ্যাড করে দেব কিশমিশ। কাজুটা হালকা ভেজে নিয়েছি, অ্যাড করে দিচ্ছি কিশমিশগুলো। এখন কাজু আর কিশমিশ খুব ভালো করে ভেজে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। আর এখন আর একটা কড়াই নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে নিলাম 1 চামচ আদা বাটা। আর এই আদা বাটাটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদা কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। আর এখন এই আদার মধ্যেই অ্যাড করে দেব কুচনো টমেটো। আর এখানে আমি একটা বড় সাইজ টমেটো ইউজ করছি। এখন টমেটোটাকেও আদার সাথে খুব ভালো করে ভেজে নেব। আদার সাথে টমেটোটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন। একদম কিন্তু সুন্দরভাবে তেল সেপারেট হয়ে গেছে, আর টমেটো কিন্তু একদম গলে গেছে। আর এখন এর মধ্যেই দিয়ে নেব বেশ কিছু শুকনো মশলা। দিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। সাথে কালারের জন্য দিয়ে নিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ। এখন খুব ভালো করে সমস্ত মশলা একসাথে কষিয়ে নেব।
আর বলে রাখি, প্রথমেই কিন্তু নুন আর চিনিটা অ্যাড করব না, এটা কিন্তু একদম সব শেষে দিয়ে নেব। মশলা খুব ভালো কষানো হয়ে গেছে, এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে খিচুড়িতে যতটা জল লাগবে ততটাই আমি দিয়ে নিচ্ছি। জলটাকে খুব ভালোভাবে বয়েল করে নেব। আর এই খিচুড়ির মধ্যে যদি পরে আবার জল প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে গরম জল ব্যবহার করব। জলটা খুব ভালো বয়েল হয়ে গেছে, এখন দিয়ে নেব ভেজে ধুয়ে রাখা ডালগুলো। আর এখন এই ডালটাকে সিদ্ধ হতে দেব 3 থেকে 4 মিনিটের জন্য হাই ফ্লেমে। আর 3 থেকে 4 মিনিট সিদ্ধ করার পর দেখবেন ডালটা ঠিক এরকম অবস্থায় হয়ে যাবে। ঠিক হালকা হালকা ডালটা কিন্তু ভেঙে যাবে, আর তখনই বুঝতে পারবেন ডাল কিন্তু চাল দেওয়ার জন্য একদম রেডি। তাই এখন এই ডালের মধ্যে অ্যাড করে দেব ধুয়ে রাখা চালগুলো। আর এখন চালে ডালে বেশ কিছুক্ষণ কুক করে নেব। তো বন্ধুরা, চাল আর ডালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি বেশ কিছুক্ষণ। আর দেখুন এখন কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। তাই এখন এই চাল আর ডালের মধ্যে অ্যাড করে দেব বেশ কিছু টুকরো করে ভেজে রাখা আলু। আর এখানে আমি আলুগুলো কিন্তু 80% কুক করে নিয়েছি ভাজার সময়েই। এখন এই আলুগুলো অ্যাড করে দিচ্ছি খিচুড়ির মধ্যেই। আপনারা চাইলে এর মধ্যে অন্যরকম সবজিও অ্যাড করতে পারেন। আর এখন এই আলুর সাথে দিয়ে নেব আরও একটা টমেটো, যেটাকে আমি কুচিয়ে নিয়েছি। আর এখন আলু আর টমেটোটাকে একটু সিদ্ধ করে নেব ভালো করে এই খিচুড়ির সাথে। তো বন্ধুরা, খিচুড়িটা আমি বেশ কিছুক্ষণ কুক করে নিয়েছি। আর এখন খিচুড়ি কিন্তু একদম প্রায় রেডি। তাই দিয়ে নেব সব শেষে পরিমাণ মতো নুন। আর এই খিচুড়ির টেস্টটাকে আরও সুন্দর করার জন্য দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই ইউজ করবেন, কারণ আতপ চালের খিচুড়িতে একটু মিষ্টি ভাব না থাকলে কিন্তু ভালো লাগে না। এখন ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। আর এখন কিন্তু খিচুড়িটা একদম রেডি। দেখুন খিচুড়িটা একদম কিন্তু একটা মাখতা ভাব এসে গেছে। আর এই সময়েই খিচুড়িটা কিন্তু নামিয়ে নিতে হবে। তার আগে খিচুড়ির মধ্যে দিয়ে নেব ভেজে রাখা কাজু, বাদাম আর কিশমিশ। সাথে দিচ্ছি ঝালের জন্য 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এখন খুব ভালো করে মিক্স করে নেব আর কিছুক্ষণের জন্য কুক করে নেব। তো বন্ধুরা, দারুণ মজাদার এই খিচুড়ি কিন্তু একদম রেডি। এখন সব শেষে দিয়ে নিচ্ছি অল্প একটু গরম মশলা। এখন হালকা করে একবার মিক্স করে নেব এই মশলাটাকে। তো বন্ধুরা, খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর খিচুড়িটা রেডি হয়েছে। এখন এই খিচুড়িটাকে লো ফ্লেমে বসিয়ে রাখবো আর পাশে রেডি করে নেব এই খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য একটা ছোঁক। ছোকের জন্য এখানে আমি একটা বড় হাতা বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচ মতো ঘি। হ্যাঁ, গাওয়া ঘি ইউজ করবেন এই ছোকের জন্য, তাহলে কিন্তু টেস্ট আরও ভালো হবে। ঘি গরম হয়ে গেছে, দিয়ে নিলাম অল্প পরিমাণের জিরে। জিরেটাকে হালকা করে ভেজে নেব। জিরেটা খুব ভালো ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরেই অ্যাড করে দেব 4 থেকে 5টা শুকনো লঙ্কা। আর এখন এই শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব। ছোপ কিন্তু একদম রেডি। তো চলুন এখন দিয়ে নেব খিচুড়ির মধ্যে।
আর এই ছোঁকটা দেওয়ার জন্যই কিন্তু খিচুড়ির টেস্ট আরও অনেক ভালো হবে। এখন হালকা করে একটু মিক্স করে নেব এই ছোঁকটাকে খিচুড়ির সাথে। তো বন্ধুরা, দারুণ টেস্টের এই বর্ষা স্পেশাল খিচুড়ি কিন্তু একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য। তো চলুন। তো বন্ধুরা, অসম্ভব টেস্টি খিচুড়ি কিন্তু একদম গরম গরম সার্ভ করে নিচ্ছি। আর দেখে কিন্তু আপনাদের মুখেও জল এসে যাচ্ছে, তাই নয় কি? আপনারা কিন্তু অবশ্যই আজকের রেসিপির ভিডিওটি বাড়িতে ফলো করে একবার এই রেসিপিটা ট্রাই করবেন, সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথে একটি লাইক করে দেবেন। আর আপনারা চাইলে কিন্তু আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর সকলকে জানাই বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।